বাংলাদেশ হিস্ট্রি ক্রিয়েট করে দিল। অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথম কোনো বাংলাদেশি প্লেয়ার সেঞ্চুরি মারলো টেস্ট ক্রিকেটে, আর তাও কোন বোলিং লাইন আপের সামনে? ট্রায়োর সামনে। বেস্ট ট্রায়ো কে কে ছিল? মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, তারপরে প্যাট কামিন্স। ভাই এই বোলিং লাইন আপের সামনে ভালো একটা সেঞ্চুরি মারা এতটাও ইজি ছিল না। কারণ প্রথম দিনে যেখানে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ভালোভাবে ব্যাটিং করতে পারেনি, খুব তাড়াতাড়ি অল আউট হয়ে গেল, 198-এ অল আউট হয়ে গেল। শুধুমাত্র স্টিভ স্মিথের জন্য একটু মান সম্মানটা বেঁচে গেছে, না হলে কিন্তু এটা 120-তে অল আউট হয়ে যেতে পারতো অস্ট্রেলিয়া। আর সেই পিচেতেই আজকে ডে টু এন্ড হয়ে গেল, বাট অস্ট্রেলিয়ান বোলাররা এখনো পর্যন্ত বাংলাদেশি পুরো ব্যাটিং লাইন আপকে ডিস্ট্রয় করতে পারেনি। এখনো পর্যন্ত 351-তে মাত্র 6টা উইকেটই পড়েছে। আর অস্ট্রেলিয়ান বোলাররা কি করবে খুঁজে পাচ্ছে না, টোটাল 8টা বোলার ইউজ করে ফেলেছে এখনো পর্যন্ত। তুমি একবার নিজেই চিন্তা করে দেখো বোলিং লাইন আপটা অস্ট্রেলিয়া কে কে আছে? প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, মিচেল স্টার্ক, নেথান লায়ন, ক্যামেরন গ্রিন, তার সঙ্গে আরো ওয়েবস্টার বল করছে, বাকি সবাইকে দিয়ে বোলিং করাচ্ছে। বাট সেরকম আসেনি, দেখো না, এখানে ওয়েবস্টার আছে, ট্রেভিস হেড আছে, লাবুসেন আছে, সবাইকে দিয়ে বোলিং করাচ্ছে, বাট সেই ধারটা আসছে না। মিচেল স্টার্ক 2টো উইকেট পেয়েছে, জস হ্যাজেলউড 2টো উইকেট পেয়েছে, আর প্যাট কামিন্স 1টা উইকেট পেয়েছে। আর এদের উইকেট নেওয়ার দায়িত্বটা হচ্ছে মেন মিচেল স্টার্ক আর জস হ্যাজেলউডের। নেথান লায়ন সেই রকম উইকেট পাচ্ছে না, কারণ পিচ ভাই প্রথমে যখন বাংলাদেশ ব্যাটিং করছিল, সরি বোলিং করছিল, তখন মনে হচ্ছিল যে এটা খুব ভালো বোলিং পিচ আছে। বাট এবার মনে হচ্ছে ভাই এটা তো ব্যাটিং পিচ হয়ে গেছে। এখানে বাংলাদেশি প্লেয়ারদেরকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে তোমাকে, এরা যেভাবে খেলছে। তানজিদ হাসান 179 বলে 101-এর একটা দারুণ ইনিংস খেললো। তারপরে মুমিনুল হক 49, তারপরে শান্ত 84। এগুলো এতটা ইজি না অস্ট্রেলিয়ান পিচে গিয়ে খেলাটা। এবার তুমি হয়তো ভাবছো যে 6টা উইকেট তো পড়ে গেছে, আর 4টে উইকেট খুব তাড়াতাড়ি পড়ে যাবে। বাট দাঁড়াও, এখানে যারা দুজন এখন খেলছে এরা প্রপার ব্যাটসম্যানও নয়, এরা বোলিং অলরাউন্ডার বলা যেতে পারে। বাট হাসান 13 রান করেছে, 76 বল খেলে নিয়েছে, আর ওদিকে মির্জাও 32 রান করেছে আর 73 বল খেলে নিয়েছে। মানে এরা অস্ট্রেলিয়ান বোলারকে সার্ভাইভ করে যাচ্ছে আরামসে। এটাই অনেক বড় সমস্যা হতে পারে অস্ট্রেলিয়ান বোলিং লাইন আপের সামনে। এবার আমি বুঝতে পারছি না যে এটা অস্ট্রেলিয়ান প্লেয়ারদের ডাউনফল চলছে, নাকি বাংলাদেশি প্লেয়াররা অনেক বেটার পারফরমেন্স দিচ্ছে, আগের থেকে ভালো খেলা শুরু করে দিয়েছে। তোমার কি মনে হয়? এটা কমেন্টে নিশ্চয়ই জানিও। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের কিন্তু অনেক আগে থেকে একটু ডাউনফল চলছে, বাট এদেরকে ভরসা করা যায় না। এরা কিন্তু যে কোনো মুহূর্ত থেকে কাম করতে পারে, কারণ আমরা জানি অস্ট্রেলিয়ার টিম যে কোনো সিচুয়েশন থেকে কাম করতে পারে। ট্রেভিস হেডকে বলা যায় না ভাই পরের নেক্সট ইনিংসেই 200 মেরে দিতে পারে, বলা যায় না ভাই ট্রেভিস হেডকে। দেখা যাবে নেক্সট ইনিংসে এরা সবাই মিলে 400 রান বানিয়ে দিয়েছে। বাট বাংলাদেশের বোলার হাসান মাহমুদ যেভাবে বল করছে, ভাই প্রথম ম্যাচ খেলছে অস্ট্রেলিয়ায় গিয়ে, আর এরকম পারফরমেন্স, 6টা উইকেট নিয়ে নিয়েছে। ভাবতে পারছো কিভাবে বল করেছে? আর ওর অ্যাকশনটা দেখে আমার একটা পাকিস্তানের বোলারের সঙ্গে অনেক মিল দেখা যাচ্ছে। তোমরা বলবে এটা কোন বোলারের সঙ্গে অনেকটা বেশি ম্যাচ পাওয়া যাচ্ছে, কমেন্টে বলবে এটা। বাংলাদেশ কিন্তু 153 রানেতে এখন লিড করছে। বাট কালকে বলা যায় না, সকাল সকাল ওয়েদার ঠান্ডা থাকবে, আর নতুন বল আছে, উইকেট তাড়াতাড়ি তুলে নিতে পারে, আর অস্ট্রেলিয়া কাম করে নিতে পারে। তো অস্ট্রেলিয়া বলা যায় না, এখান থেকে 153 রান আছে, তো এখান থেকে ওরা হয়তো 250 রানের টার্গেট দিয়ে দিতে পারে। অস্ট্রেলিয়ান প্লেয়ারদেরকে আমি কথা বলছি, ওরা আরামসে 250-300-র কাছাকাছি টার্গেট দিতে পারে নেক্সট ইনিংসে। সো বাংলাদেশকে এটাই চিন্তা করতে হবে যে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরকে কাম যেন না করতে দেওয়া হয়। আর সব থেকে বড় কথা, ক্যামেরন গ্রিনের থেকে আমরা না এখনো সেই জিনিসটা দেখতে পাচ্ছি না, যেটা একটা অস্ট্রেলিয়ান ক্রিকেটারের দিক থেকে আমরা সবসময় দেখতে পাই। বাট সেই জিনিসটা কিন্তু আমরা ক্যামেরন গ্রিনের থেকে দেখতে পাচ্ছি না, যে ধারটা থাকে। আর লাবুসেন এই প্লেয়ারটারও কিন্তু অনেক দিন থেকে ডাউনফল চলছে, এখনো ঠিকঠাক একটা পারফরমেন্স আসেনি। টোটাল 22টা ইনিংস খেলে ফেলেছে, বাট সেরকম কিন্তু পারফরমেন্স আসেনি এখনো। স্টিভ স্মিথ শুধু আগের লাস্ট ইনিংসে রানটা বানিয়ে দিয়েছিল বলে তাই 198 হয়েছিল। এবার শুধু বাংলাদেশের বোলারদেরকে এটাই খেয়াল রাখতে হবে যাতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরকে কাম না করতে দিতে পারে। যেরকম আগের দিনে বল করেছে সেরকম সেম বল করতে হবে, তবেই কিন্তু এই ম্যাচটা জিততে পারবে। তো এই গেল বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার ম্যাচের কথা। কালকেই 15 তারিখ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচ। আর ওদিকেও পিচের কন্ডিশন এখনো ঠিকভাবে বলা যাচ্ছে না যে কিরকম হতে চলেছে, কারণ বৃষ্টি হচ্ছে, রোদ বেরোচ্ছে, জল দিচ্ছে, তার উপরে ঘাস কাটছে, সবকিছুই চলছে। কালকে একবার খেলা শুরু হলে আমরা বুঝতে পারবো যে কিরকম ভাবে খেলাটা চলছে আর খেলার গতি কোন দিকে যেতে পারে। সো কালকে দেখা হবে ফার্স্ট ইনিংসের পরে, ইন্ডিয়ার সঙ্গে শ্রীলঙ্কার খেলার পরে। তো সব আপডেট নিয়ে আসবো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও পাওয়ার জন্য।